ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে সপ্তম শ্রেণীর কোষে দেখি 6.2-এর 5 নম্বর থেকে শুরু করে 11 নম্বর পর্যন্ত অঙ্কগুলো খুবই সহজ নেমে শেখাবো। আমি এর আগে পার্ট 1-এ আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখিয়েছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে। প্লে লিস্টটি ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নেবে। তোমরা পুরো ভিডিও ভালোভাবে দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো, এখানে 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে সরল করি। তো দেখো এই অঙ্কগুলো কীভাবে সলভ করতে হবে তোমরা বোঝো। তো দেখো, আমি নম্বরের প্রশ্নটি তুলে নিয়েছি, এটা সমাধান করব। এখানে আমরা দেখব কোনগুলো সদস্য পদ আছে সেগুলো যোগ বিয়োগ করব। এখানে x²y, এখানে আছে x²y। তো দেখো, এটা প্লাস, এটা প্লাস, প্লাস প্লাস আর কী করবো আমরা যোগ করব। তো 17 আর 14 আমি যোগ করে বসিয়ে নেব। 17 আর 14 যোগ করলে হবে 31 x²y। এখানে আছে xy², এখানে আছে xy²। মাইনাস প্লাস যে বিয়োগ করতে হয় বড় এটা, সেই জন্য মাইনাস চিহ্ন বসবে। 3টি থেকে 2টি বাদ দিলে একটি xy² পাবো। এবার দেখো বি নম্বরের অঙ্কটি আমি তুলে নিয়েছি। এখানে দেখব আমরা কোনগুলো সদস্য পদ আছে। এখানে আছে বি, এখানে আছে বি। মাইনাস প্লাস থাকলে কী করতে হবে, বিয়োগ করতে হবে। বড় এটা সেজন্য প্লাস চিহ্ন এখানে বসবে, কিন্তু প্রথমে প্লাস চিহ্ন বসাতে হয় না। 6 থেকে 5 বাদ দিলে একটি বি আমরা পাবো। এবার দেখো এ আছে, এখানে এ আছে, প্লাস মাইনাসে বিয়োগ করতে হবে, বড় এটা যেন প্লাস চিহ্ন বসবে। 18 থেকে 2 বাদ দিলে 16 এ পাবো। এবার দেখো সি নম্বর। তো দেখো, আমি সি নম্বরের প্রশ্ন তুলে নিয়েছি। প্রথমে কি করব, বন্ধনীটা উঠিয়ে নেব। তো 4m² প্লাস 3n² মাইনাস প্লাস গুণ করলে হয়ে যাচ্ছে মাইনাস 6m², মাইনাস প্লাস গুণ করলে হয়ে যাচ্ছে 7n²। এখন আমরা সদস্য পদগুলো যোগ বিয়োগ করে নেব। এখানে আছে m², এখানে আছে m²। প্লাস মাইনাস বিয়োগ করতে হবে, বড় এটা সেই জন্য মাইনাস চিহ্ন বসবে প্রথমে। তো দেখো, 6 থেকে 4 বাদ দিলে 2 পাবো। এখানে আমি 2m² বসিয়ে নেব। এবার দেখো n² প্লাস মাইনাস বিয়োগ করতে হবে। তো মাইনাসটা বসাতে হবে, কেননা 7টা বড় সেই জন্য। আর 7 থেকে 3 বাদ দিলে 4 পাবো, 4n²। এবার দেখো ডি নম্বর। দেখো ডি নম্বরের প্রশ্ন দিতে আছে এই অঙ্কটি দেখো, আমি প্রথমে বন্ধনী উঠিয়ে নেব। এখানে a মাইনাস বি, মাইনাস প্লাস গুণ করলে মাইনাস বি, মাইনাস মাইনাস গুণ করলে প্লাস এ। এবার দেখো যে এখানে আছে এ, এখানে আছে এ, তো প্লাস প্লাস যোগ করতে হবে, একটি হয়ে গেল 2টি এ। এখানে আমি 2টি এ বসিয়ে নেব। এবার দেখো এখানে মাইনাস বি, এখানে মাইনাস বি, তো মাইনাস মাইনাস যোগ করতে হবে। তো একটি বি হয়ে গেল 2টি বি। এটা হলো উত্তর। এরপরে দেখো ই নম্বর সরলটি। দেখো, আমি ই নম্বরের সরলটি তুলে নিয়েছি। প্রথমে বন্ধনী উঠিয়ে নেব। এখানে বাইরে প্লাস আছে, ধরো কিছু নেই মানে প্লাস ভাবতে হবে। এখানে কিছু নেই মানে প্লাস আছে, তো প্লাস প্লাস গুণ করলে প্লাস 6p, প্লাস মাইনাস গুণ করলে মাইনাস 4q, প্লাস প্লাস গুণ করলে প্লাস 2r, প্লাস প্লাস গুণ করলে প্লাস 2p, প্লাস প্লাস গুণ করলে প্লাস 3q, প্লাস মাইনাস গুণ করলে মাইনাস 4r। এখন দেখো যেগুলো সদস্য পদ সেগুলো যোগ বিয়োগ করে নেব। এখানে আছে পি, এখানে আছে পি। তো দেখো প্লাস প্লাস আছে, যোগ করতে হবে। 6 আর 2 হচ্ছে 8p, মানে 8p। এবার দেখো এখানে আছে কিউ আর এখানে আছে কিউ, এটা মাইনাস, এটা হচ্ছে প্লাস। প্লাস মাইনাস তাহলে বিয়োগ করতে হবে, বড় এটা সেজন্য মাইনাস চিহ্ন বসবে। 4টি থেকে 3টি বাদ দিলে একটি কিউ দাঁড়াবে। এখানে আছে আর, এখানে আছে আর, প্লাস মাইনাস বিয়োগ করতে হবে, বড় এটা সেজন্য মাইনাস চিহ্ন বসবে। 4টি থেকে 2টি বাদ দিলে 2টি আর পাবো। এটা হয়ে গেল। এরপরে দেখো এফ নম্বর সরলটি। দেখো, আমি এফ নম্বর সরলটি তুলে নিয়েছি। প্রথমে বন্ধনী উঠিয়ে নেব। তো মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড, মানে যেগুলো আগে আছে সেগুলো বসিয়ে দিলাম। মাইনাস প্লাস গুণ করলে মাইনাস 2x, মাইনাস মাইনাস গুণ করলে প্লাস 3y, মাইনাস প্লাস গুণ করলে মাইনাস জেড।
এবার যেগুলো সদস্য পদ সেগুলো আমি যোগ বিয়োগ করে নেব। এখানে আছে এক্স, এখানে আছে এক্স, তো মাইনাস মাইনাস যোগ করতে হবে। তো মাইনাস, এখানে দেখো একটি এক্স, এখানে দুটি এক্স, তিনটি এক্স পাচ্ছি। এখানে আছে ওয়াই, তারপরে এখানে আছে ওয়াই, তো প্লাস প্লাস যোগ করতে হবে। তো প্লাস, এখানে একটি ওয়াই, এখানে তিনটি ওয়াই, চারটি ওয়াই কিন্তু পেয়ে যাচ্ছি। এখানে আছে প্লাস জেড মাইনাস জেড, এটা হয়ে গেলো বিয়োগ। তো এটা হয়ে গেলো। এরপরে দেখো জি নম্বর সরলটি। দেখো আমি জি নম্বর সরলটি তুলে নিলাম। এখানে দেখো বন্ধনী আছে, বন্ধনী উঠিয়ে নেব। তো প্লাস প্লাস গুণ করলে প্লাস এক্স স্কোয়ার, প্লাস প্লাস গুণ করলে প্লাস 2x, প্লাস মাইনাস গুণ করলে মাইনাস 5, প্লাস প্লাস গুণ করলে প্লাস 3x স্কোয়ার, প্লাস মাইনাস গুণ করলে মাইনাস 8x, প্লাস প্লাস গুণ করলে হচ্ছে প্লাস। এবার যেগুলো সদস্য পদ সেগুলো যোগ বিয়োগ করে নেব। এক্স স্কোয়ার প্লাস প্লাস যোগ করতে হবে। তো একটি এক্স স্কোয়ার আর তিনটি এক্স স্কোয়ার, মোটে হলো 4টি এক্স স্কোয়ার। এবার দেখো এক্স আছে, প্লাস মাইনাস বিয়োগ করতে হবে, বড়টা সে মাইনাস চিহ্ন বসবে। 8 থেকে 2 বাদ দিলে 6x পাচ্ছি। এখানে দেখো -5, এখানে +5, তো এটা বিয়োগ করে দেবো। এটা বিয়োগ করে দিলে হচ্ছে যে 0 হচ্ছে, বা তোমরা এটা এইভাবে কেটে দিতে পারো। এবার দেখো এইচ নম্বর সরলটি। তো দেখো আমি প্রথমে বন্ধনী উঠিয়ে নেব। প্লাস প্লাস গুণ করলে প্লাস 7x স্কোয়ার, প্লাস মাইনাস গুণ করলে মাইনাস 3x, প্লাস প্লাস গুণ করলে প্লাস 3, মাইনাস প্লাস গুণ করলে মাইনাস 2x স্কোয়ার, মাইনাস মাইনাস গুণ করলে হচ্ছে প্লাস 13x, মাইনাস মাইনাস গুণ করলে হচ্ছে প্লাস 7। এখন দেখো যে যেগুলো সদস্য পদ সেগুলো যোগ বিয়োগ করে নেব। এখানে আছে এক্স স্কোয়ার, এখানে আছে এক্স স্কোয়ার, তো এখানে দেখো যে 7টি এক্স স্কোয়ার, এখানে 2টি এক্স স্কোয়ার, প্লাস মাইনাস তাহলে বিয়োগ করতে হবে। এটা বড় সেজন্য প্লাস এখানে বসে, কিন্তু দেখতে পাওয়া যাবে না। 7টি থেকে 2টি বাদ দিলে 5টি এক্স স্কোয়ার। এবার দেখো এখানে এক্স আছে, এখানে এক্স আছে, প্লাস মাইনাস বিয়োগ করতে হবে। বড়টা সেজন্য প্লাস চিহ্ন বসবে। 13 থেকে 3 বাদ দিলে 10x পাবো। এবার দেখো এখানে +3, এখানে +7, প্লাস প্লাস হলে যোগ করতে হবে। তো যোগ, এখানে 10 পাচ্ছি 7 আর 3 যোগ করে। এবার দেখো আই নম্বর সরলটি। দেখো আমি আই নম্বরের সরলটি তুলে নিয়েছি। প্রথমে এই বন্ধনীটা উঠিয়ে নেব। তো যা আছে সেগুলো আগে বসে নিচ্ছি। 6a - 2b - ab, মাইনাস প্লাস গুণ করলে -3a, মাইনাস প্লাস গুণ করলে হচ্ছে -b, মাইনাস মাইনাস গুণ করলে হচ্ছে +ab, প্লাস 2ab - b প্লাস a। এবার যেগুলো সদস্য পদ আছে সেগুলো যোগ বিয়োগ করে নেব। এখানে a আছে, এখানে a আছে, আর এখানে a আছে। এটা দেখো প্লাস, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস। প্রথমে দেখো প্লাস দুটো যোগ করে নিচ্ছি আমি। তো 6 আর 1 হচ্ছে 7a, ঠিক আছে। আর -3 এটা এখানে বসিয়ে দিলাম, পরে বিয়োগ করছি আমি। এবার দেখো এখানে আছে b, এখানে b, আর এখানে b। তো দেখো প্রত্যেকটা কিন্তু বিয়োগওয়ালা আছে। তো 2টি b আর 1টি b, 3টি b হলো, আর 1টি b 4টি b হলো। তো 4b লিখে দেবো। এখানে আছে ab, এখানে আছে ab, আর এখানে আছে ab। তো এই দুটো হচ্ছে, দেখো এই দুটো হচ্ছে প্লাসওয়ালা, এটা হচ্ছে মাইনাসওয়ালা, তো দুটো যোগ করে নেব। তো এখানে হচ্ছে +3ab, 2টি আর 1টি, আর -abটা এখানে বসিয়ে নেব। এবার দেখো 60টি থেকে 3টি বাদ দিলে 4টি a পাবো, আর এখানে -4b পাচ্ছি। আর প্লাস মাইনাস বিয়োগ করতে হবে, এটা বড় প্লাস চিহ্ন বসবে। 3টি থেকে 1টি বাদ দিলে 2টি ab পাবো, ঠিক আছে। এটা হলো সুন্দর হবে। এরপর দেখো 6 নম্বর প্রশ্নটি। প্রশ্নে বলা হয়েছে রামুর এত টাকা ছিল, সে এত টাকা খরচ করলো, এখন হিসেব করে দেখি তার কাছে আর কত টাকা আছে। মানে বিয়োগ করতে হবে। দেখো আমি করে দেখাচ্ছি কী আর বিয়োগ করতে হবে, বোঝো। প্রথমে লিখে নেব রামুর কাছে ছিল, রামুর কাছে ছিল সমান
এখানে আছে 13 এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 3 টাকা। এবার দেখো রামু খরচ করেছে বা লিখতে হবে রামু খরচ করলো, রামু খরচ করলো সমান দেখো 4x স্কোয়ার মাইনাস 3x আর মাইনাস এখানে হচ্ছে 12 টাকা। প্রশ্ন বলেছে যে এখন হিসেব করে দেখি তার কাছে আর কত টাকা আছে। এখন লিখে নেব অতএব দিয়ে, অতএব এখন তার কাছে আর আছে সমান দেখো যে এটা হচ্ছে তার কাছে ছিল আগে 13x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 3, এটা থেকে বিয়োগ করতে হবে 4x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 12, এটা হচ্ছে টাকা। সমান দেখো বন্ধনী উঠিয়ে নেব, তো প্লাস প্লাস গুণ করলে প্লাস 13x স্কোয়ার প্লাস প্লাস গুণ করলে প্লাস এক্স প্লাস মাইনাস গুণ করলে মাইনাস 3, মাইনাস প্লাস গুণ করলে মাইনাস 4x স্কোয়ার মাইনাস মাইনাস গুণ করলে প্লাস 3x মাইনাস মাইনাস গুণ করলে হচ্ছে প্লাস 1 টাকা। সমান দেখো যেগুলো সদস্য পদ সেগুলো যোগ বিয়োগ করে নেব। এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার, প্লাস মাইনাস বিয়োগ করতে হয় বড়টা, তো 13 থেকে 4 বাদ দিলে 9x স্কোয়ার পাবো। এবার দেখো এখানে এক্স, এখানে এক্স, প্লাস প্লাস যোগ করতে হবে, 1টি আর 3টি হয়েছে 4টি এক্স। দেখো মাইনাস প্লাস বিয়োগ করতে 12 থেকে 3 বাদ দিলে 9 হবে, 9, তো এটা হলো টাকা। এরপরে দেখো 7 নম্বর প্রশ্নটি। প্রশ্নে বলা হয়েছে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এত সেমি, এত সেমি, এত সেমি। এই ত্রিভুজের পরিসীমা কত তা হিসেব করে দেখি। আমরা কি জানি ত্রিভুজের পরিসীমা সূত্র হচ্ছে যে 3টি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি, তো 3টি বাহুর দৈর্ঘ্যকে একসাথে যোগ করলে কিন্তু পেয়ে যাব ত্রিভুজটির পরিসীমা। দেখো আমি করে দেখাচ্ছি। প্রথমে লিখে নেব যে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে x প্লাস 4 সেমি, কমা 2x প্লাস 1 সেমি ও 4x মাইনাস 8 সেমি। এখন লিখে নেব অতএব পরিসীমা। অতএব ত্রিভুজটির পরিসীমা তো দেখো পরিসীমার আমি সূত্রটা এখানে বসিয়ে নেব, মানে 3টি বাহুকে একসাথে যোগ করতে হবে। দেখো আমি এটি বসিয়ে নেব, x প্লাস 4 যোগ 2x প্লাস 1, তারপরে যোগ এখানে হচ্ছে 4x মাইনাস 8। তো দেখো কী করবো, প্রথমে আমি বন্ধনীগুলো উঠিয়ে নেব, প্লাস প্লাস গুণ করলে প্লাস এক্স প্লাস প্লাস গুণ করলে প্লাস 4 প্লাস প্লাস গুণ করলে হচ্ছে প্লাস 2x প্লাস প্লাস গুণ করলে প্লাস 1 প্লাস প্লাস গুণ করলে হচ্ছে 4x প্লাস মাইনাস গুণ করলে হচ্ছে মাইনাস 8। এখন দেখো যেগুলো সদস্য পদ সেগুলো যোগ বিয়োগ করে নেব। এখানে x, এখানে x, এখানে x, 3টি হচ্ছে যোগলা, তো যোগ করে নেব। 1টি 2টি হয়েছে 3টি, 3টি আর 4টি যোগ করে হয়েছে
60টি। তো এখানে আমি লিখে নেব 7x। এবার দেখো এখানে আছে 4, এখানে 1, এখানে হচ্ছে 8, এই দুটো হচ্ছে যোগওয়ালা, তো যোগ করে নেব। তো প্লাস 4 1 যোগ করে 5, এটা হচ্ছে বিয়োগওয়ালা, -8 রেখে দেবো। এবার দেখো যে 7x প্লাস মাইনাস বিয়োগ করতে হবে, এটা বড় সেজন্য মাইনাস চিহ্ন দিলাম, আর 8 থেকে 5 বাদ দিলে এখানে পেয়ে আছি 3, এটা হলো সেমি। ঠিক আছে, এরপরে দেখো 8 নম্বর প্রশ্নটি। প্রশ্নে বলা হয়েছে এত এর সাথে কত যোগ করলে এত পাবো হিসাব করি। তো দেখো যে তোমাদের আমি সুন্দর বুঝেছি খাতায় কি করতে হবে, যোগ করতে হবে না বিয়োগ করতে হবে, বোঝো। বলেছে এত এর সাথে কত যোগ করলে এত পাবো। যোগ করার কথা বলা হয়েছে, ধরো আমি উপরে রাখলাম 5, ঠিক আছে, 5-এর সাথে কত যোগ করলে, ঠিক আছে, কত যোগ করলে ধরো 8 পাবো। ঠিক আছে, তো দেখো এটা বড় সংখ্যা, এটা হচ্ছে ছোট সংখ্যা, আর এখানে ছোট সংখ্যা হবে, মানে দেখো যে এই যোগফল থেকে যদি আমি বিয়োগ করি তখন কিন্তু মাঝের সংখ্যাটি পেয়ে যাব। তাই যেটা যোগ ফল আছে সেটা লিখে নেব, বিয়োগ করতে হবে, তো লিখব -14x² প্লাস এখানে 11x -3, এটা আমি ঘিরে দেবো। ঠিক আছে, আর মাইনাস এখানে লিখব -8x² প্লাস 8x প্লাস 1 সমান, দেখো বন্ধনী উঠে নেব, প্লাস মাইনাস গুণ করলে -14x² প্লাস প্লাস গুণ করলে প্লাস 11x, আর প্লাস মাইনাস গুণ করলে -3। এবার দেখো মাইনাস মাইনাস গুণ করলে হয়েছে প্লাস 8x² মাইনাস প্লাস গুণ করলে হচ্ছে -8x মাইনাস প্লাস গুণ করলে হয়েছে -1। এবার দেখো যেগুলো সদস্য পদ আছে সেগুলো আমি যোগ বিয়োগ করে নেব। এখানে দেখো আছে x², এখানে আছে x², তো মাইনাস প্লাস বিয়োগ করতে হবে, বড়টা সে মাইনাস চিহ্ন বসবে, 14 থেকে 8 বাদ দিলে 6 পাবো, 6x², এখানে এখানে x, প্লাস মাইনাস বিয়োগ করতে হবে, তো বড় এটা, তো 11 থেকে 8 বাদ দিলে 3 হবে, 3x, আর -3 -1, তো যোগ করতে হয়, মাইনাস মাইনাস যোগ করতে হয়, মাইনাস এখানে 4 হচ্ছে। তো এটা হয়ে গেল। এখন আমি লিখে নিতে পারি অতএব দিয়ে, যেটা প্রশ্নে বলেছে যে -8x² প্লাস 8x প্লাস 1 এর সাথে -6x² প্লাস 3x -4 যোগ করলে -14x² প্লাস 11x আর -3 পাবো। এরপর দেখো 9 নম্বর প্রশ্নটি। এখানে প্রশ্নে বলা হয়েছে এত থেকে কত বিয়োগ করলে এত পাবো দেখি। তো এখানে যোগ করার কথা বলা হয়েছিল, এখানে বিয়োগ করার কথা বলা হয়েছে, তো এখানে যোগ করতে হচ্ছে না বিয়োগ করতে হচ্ছে, দেখো তোমাদের খাতায় বোঝাচ্ছি, বোঝো। প্রশ্ন বলেছে যে এত থেকে কত বিয়োগ করলে, ধরো আমি উপরে লিখছি 5 লিখছি, ধরো, ঠিক আছে, 5 থেকে কত বিয়োগ করলে, ঠিক আছে, কত বিয়োগ করলে ধরো 3 পাবো। এখন দেখো এই সংখ্যাটা যদি আমার বের করতে হয়, তো এটা থেকে এটা কিন্তু বিয়োগ করলে কিন্তু পেয়ে যাবো এই সংখ্যাটি। তাই দেখো আমি বিয়োগ করে নেব, লিখব যে -11x -7y আর -9 এখানে z, এটা থেকে বিয়োগ করব -7x প্লাস 3y -5z, বন্ধনী উঠিয়ে নেব, প্লাস মাইনাস গুণ করলে হচ্ছে -11x প্লাস মাইনাস গুণ করলে -7y প্লাস মাইনাস গুণ করলে -9z, মাইনাস মাইনাস গুণ করলে হচ্ছে +7x মাইনাস প্লাস গুণ করলে হচ্ছে -3y মাইনাস মাইনাস গুণ করলে হচ্ছে +5z। এখন দেখো যেগুলো সদস্য পদ আছে সেগুলো যোগ বিয়োগ করে নেব। এখানে x, এখানে x, তো দেখো মাইনাস প্লাসে বিয়োগ করতে হবে বড় এটা, সেই জন্য মাইনাস চিহ্ন বসবে, 11 থেকে 7 বাদ দিলে হয়ে যাবে 4x।
এবার দেখো এখানে আছে ওয়াই, এখানে আছে ওয়াই, দুটো হচ্ছে বিয়োগওয়ালা, বিয়োগ তাহলে যোগ করতে হয়, তো -7 আর 3 যোগ করা হচ্ছে 10 ওয়াই। এখানে আছে জেড, এখানে আছে জেড, তো মাইনাস প্লাস বিয়োগ করতে হবে, 9 থেকে 5 বাদ দিলে এটা বড় চিহ্ন মাইনাস চিহ্ন বসবে, 9 থেকে 5 বাদ দিলে 4 জেড হবে। এখন লিখে নেব অতএব দিয়ে, যেটা প্রশ্নে বলেছে যে -11 এক্স -7y -9 জেড থেকে -4x মানে উত্তরটা, আর -10 ওয়াই -4 জেড বিয়োগ করলে -7x + 3y -5 জেড পাবো। এবার দেখো 10 নম্বর প্রশ্নটি। প্রশ্নে বলা হয়েছে এত ও এত এর যোগফল, মানে এই দুটো যোগফল এত এর থেকে কত বেশি হিসাব করি। এটা যোগ করে দেখব আর বিয়োগ চিহ্ন দিয়ে এটা বসিয়ে দেবো, তবে কিন্তু পেয়ে যাব কত বেশি। দেখো আমি করে দেখাচ্ছি। লিখব 3x² + 4x যোগ 5x² - x। তো দেখো এবার -3x - 5x², এই দুটো যোগফল এটা থেকে কত বেশি বের করতে হবে। এখন দেখো বন্ধনী উঠে নেব, প্লাস প্লাস গুণ করলে +3x² প্লাস প্লাস গুণ করলে +4x প্লাস প্লাস গুণ করলে +5x² প্লাস মাইনাস গুণ করলে -x মাইনাস প্লাস গুণ করলে -3x মাইনাস মাইনাস গুণ করলে +5x²। এখন দেখো যেগুলো সদস্য পদ সেগুলো যোগ বিয়োগ করে নেব। এখানে x², এখানে x², এখানে x²। দেখো 3টি হচ্ছে প্লাসওয়ালা, তো 3 আর 5 যোগ করে 8, 8 আর 5 যোগ করা হয়েছে 13x²। এখানে আছে x আর এখানে আছে x, এখানে আছে x, এটা যোগওয়ালা, এই দুটো হচ্ছে বিয়োগওয়ালা, তো যোগওয়ালা প্রথমে বসে নিচ্ছি 4x, আর এই দুটো আমি যোগ করে বসে নেব, একটি আর 3টি হচ্ছে 4টি x। এখন দেখো 13x² আর প্লাস মাইনাস বিয়োগ করে দিলাম, 0 থাকে, পেয়ে গেলাম এত উত্তর। এখন লিখে নেব অতএব দিয়ে, পুরোটা লিখে নিচ্ছি যে 3x² + 4x ও 5x² - x এর যোগফল 3x - 5x² এর থেকে 13x² বেশি। বুঝতে পারলে? এরপর দেখো 11 নম্বর প্রশ্নটি। প্রশ্নে বলা হয়েছে এত এবং এত এর যোগফল থেকে এত এবং এত এর যোগফল বিয়োগ করি। মানে প্রথমে এই দুটো যোগ করতে হবে, বিয়োগ চিহ্ন দিয়ে এই দুটোর যোগফল কিন্তু বিয়োগ করতে হবে। দেখো কীভাবে করতে হবে তোমরা বোঝো। লিখে নেব যে 5 প্লাস এখানে হচ্ছে 9x যোগ 6 - 7x প্লাস 4x²। তো এই দুটোর যোগফল থেকে বিয়োগ করতে হবে x² - 9x যোগ এবার -2x² প্লাস 3x প্লাস 5। এখন দেখো যে বন্ধনীগুলো উঠিয়ে নেব। এখানে দেখো আমি প্রথমে এই প্রথম বন্ধনী উঠিয়ে নিচ্ছি। এখানে দাঁড়াবে দেখো যে 5 + 9x প্লাস 6 প্লাস মাইনাস গুণগুলো -7x, তারপরে প্লাস প্লাস গুণগুলো প্লাস 4x²। এবার দেখো মাইনাস, এটা বন্ধনী উঠাবো প্রথম বন্ধনীগুলো,
তো এখানে দেখো প্লাস আছে, তো প্লাস প্লাস গুণগুলো প্লাস এক্স স্কোয়ার প্লাস মাইনাস গুণগুলো মাইনাস 9x প্লাস মাইনাস গুণ করলে মাইনাস 2x স্কোয়ার প্লাস প্লাস গুণ করলে হচ্ছে প্লাস 3x প্লাস প্লাস গুণ করলে প্লাস 5 বসে দিলাম। এখন দেখো যেগুলো সদস্য পদ সেগুলো যোগ বিয়োগ করে নেব। এখানে x এখানে x, তো বড় এটা, সেই জন্য কী করতে হবে দেখো, ধরো আমি এখানে আর এই দ্বিতীয় বন্ধনী না দিয়ে প্রথম বন্ধনী যদি বসিয়ে দিই তবু কিন্তু হবে, ঠিক আছে। তো এখন দেখো 9টি থেকে 7টি বাদলে 2টি x পাবো, আর এখানে সংখ্যা আছে 5, এখানে 6, তো কত হবে যে 11 হবে। এখানে আমি 11 বসিয়ে নেব, আর প্লাস 4x স্কোয়ার আছে এটা বসিয়ে নেব। এবার দেখো মাইনাস, এখানে দেখো এটা আমি এখানে x স্কোয়ার আছে, এখানে x স্কোয়ার, প্লাস প্লাস মাইনাস বিয়োগ করতে হবে, তো মাইনাস 2টি থেকে একটি বাদ দিলে একটি x স্কোয়ার। এবার দেখো এখানে x আছে, এখানে x আছে, তো মাইনাস প্লাস বিয়োগ করতে হবে, এটা বড় সে মাইনাস চিহ্ন বসবে, 9 থেকে 3 বাদ দিলে এখানে পেয়ে আছি যে 6x, আর সংখ্যা দেখো শুধু এখানে 5 আছে, 5টা এখানে বসিয়ে নেব। এবার বন্ধনী উঠিয়ে নেব, তো প্লাস প্লাস গুণগুলো প্লাস 2x প্লাস প্লাস গুণ করলে প্লাস 11 প্লাস প্লাস গুণ করলে প্লাস 4x স্কোয়ার মাইনাস মাইনাস গুণ করলে এই প্লাস আর এক্স স্কোয়ার মাইনাস মাইনাস গুণ করলে প্লাস 6x মাইনাস প্লাস গুণ করলে হয়েছে মাইনাস 5। এবার যেগুলো সদস্য পদ সেগুলো যোগ বিয়োগ করে নেব। তো দেখো স্কোয়ারগুলোকে প্রথমে করে নিচ্ছি, এখানে আছে 4x স্কোয়ার, এখানে আছে x স্কোয়ার, দুটোই প্লাস হলা, তো এখানে পাচ্ছি 5x স্কোয়ার। এবার দেখো এক্সগুলো করবো, এখানে আছে x, এখানে আছে x, তো 2টি আর 6টি হয়েছে 8টি x, ঠিক আছে। এবার সংখ্যা আছে দেখো এখানে 11, আর এখানে আছে 5, তো 11 থেকে 5 বাদ দিলে হয়ে যাবে 6 হয়ে যাবে, প্লাস 6, এটা বড় সেজন্য প্লাস চিহ্ন বসলো। তো পেয়ে গেলাম উত্তরটি। এখন লিখে নেব অতএব বিয়োগফল, প্রশ্ন বলেছে বিয়োগফল নির্ণয় করতে, অতএব বিয়োগ ফল সমান দেখো যে 5x স্কোয়ার প্লাস 8x প্লাস 6, বুঝতে পারলে? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার জন্য ভিডিও আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।